একটা লোক করেনি, বিয়ে করা বয়স হয়েছে, বাপ বিয়ে দিয়ে দিয়েছে। শুনে যেদিন বিয়ে করে আনবেন সেই দিন এই দোয়াটা পড়বেন, তারপরে কি করবেন শুনে। এবার আপনার দাম্পত্য জীবন শুরু হবে, এক এক করে তোমার দিনগুলি আগে বাড়বে। কিছুদিন পরে তোমার কাছে সুখবর আসবে যে বাচ্চার বাপ হতে চলেছ। এই বাচ্চার বাপ যেন অন্য কেউ না হয়, একাই আপনি হন। তার জন্য কি করতে হবে? নবী আমার বললেন, যেদিন তুমি বিবাহ করে নিয়ে আসবে আর যেদিন তুমি চলে যাবে তোমার বাসর ঘরে, মিলন করবে, মিলন করার পূর্বে তুমি দোয়া পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বলেন দেখি কে আছেন যে দোয়াটা পড়েছেন? দোয়ার মধ্যে বলা হচ্ছে, ওগো আল্লাহ, আমি যে মেয়েটাকে বিবাহ করে নিয়ে এসেছি, এখন দাম্পত্য জীবন আগে বাড়াবো, এখন শারীরিক সম্পর্ক হবে, ইয়াকে যা আমার মত আমি যা শারীরিক সম্পর্ক করবো, ইয়াকে যেন শয়তানের কোনো হিস্সা না থাকে। আমার যে ছেলেটি পৃথিবীতে আসবে ওই ছেলেটি যেন শয়তানের কোনো হক না থাকে। এই দোয়াটা পড়তে আল্লাহর নবী বলেছেন। একটা যুবক ভাই বলেন দেখি, যে বিয়ে যেদিন করে নিয়ে এসেছেন সেই দিন বাসর ঘরের রাতে এই দোয়াটা পড়েছেন। তো একটাও লোক আছে যে লোকটি এই দোয়াটা পড়েছেন? একটাও লোক নাই, খুব কম। ভাই আমার, সুন্দর সমাজ গঠন করার জন্য আপনার ছেলে আপনাকে ভাগ দিবে, আপনার ছেলে আপনাকে সম্মান দিবে, আপনার হকের খেয়াল রাখবে যখন আপনি আপনার ছেলেকে ইসলামের মতো গড়ে তুলতে পারবেন। আর কয়েক মিনিট কথা বলে আয় বক্তব্য টানছি। আপনার ছেলে যখন পৃথিবীতে চলে আসবে, একটা সুন্নতি জিনিস হারিয়ে গেছে, ওই সুন্নতি জিনিসটা বলি, আমি শেষ করছি। যখন বাচ্চা পৃথিবীতে এলো, একটা ভালো লোকের কাছে নিয়ে যাবেন, ভালো আলিমের কাছে নিয়ে যাবেন, ইমাম সাহেবের কাছে নিয়ে যাবেন, হাজী সাহেবের কাছে নিয়ে যাবেন, মুত্তাকি পরেজগার মানুষের কাছে নিয়ে যাবেন। নিয়ে যে বলবেন যে মাওলানা সাহেব, হাজী সাহেব, ইমাম সাহেব, এই যে আমার ছেলে হয়েছে, একটু আপনি দোয়া